বিশ্ববিখ্যাত মুসলিম দর্শনের অন্যতম গ্রন্থ ফুসুসুল হেকামের ভূমিকার মধ্যে ইমাম আল ফারাবি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, ব্যক্তির জীবনের, মানবের জীবনের অমূল্য সম্পদের নাম হল ঈমান। মুখ খুলে আওয়াজ করে বলুন, মুমিনের মানবের জীবনের অমূল্য সম্পদের নাম কি? মুখ খুলে আওয়াজ করে আবার বলুন, মানবের জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। পৃথিবীর বিখ্যাত ফতোয়ায়ে বাহরুর রায়কের মুকাদ্দমার মধ্যে ইমাম সুরখসি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, রুহবিহীন মানব দেহের যেমনি ভাবে কোনো মূল্য নেই, রুহবিহীন মানব দেহের যেমনি ভাবে কোনো মূল্য নেই, তেমনি ভাবে ঈমানবিহীন মানুষের জীবনের কোনো মূল্য নেই। বলেন সুবহানাল্লাহ। তো যারা মুমিন তাদের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সরকারে দু আলমের মাধ্যমে, মদিনা ওয়ালার মাধ্যমে শরীয়ত প্রদান করেছেন, তরিকত প্রদান করেছেন, হাকিকত প্রদান করেছেন, মারফত প্রদান করেছেন। আসুন আমার আল্লাহ ঘোষণা করেন দলিল, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ইলা আখির আয়াত। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু এই আয়াত করিমার মধ্যে তামাম বিশ্ববাসীদের মধ্যে যারা বিশ্বাসী বান্দা আছে তাদেরকে সম্বোধন করে বলেন, বিশ্বাসী বান্দারা উদখুলু তোমরা দাখিল হও, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে কাফা পুরাপুরি ভাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াত করিমার দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল, যারা মুমিন, মুমিনের জন্য হলো ইসলাম, মুমিনের জন্য হলো নামাজ, মুমিনের জন্য রোজা, মুমিনের জন্য হজ, মুমিনের জন্য যাকাত, মুমিনের জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। যারা বেঈমান মুনাফিক, যারা রাসূলুল্লাহর দুশমন, তাদের জন্য ভাইরা আমার শরীয়ত নেই, তাদের জন্য তরিকত নেই, তাদের জন্য হাকিকত, মারফত বলতে কিছুই নেই। বলেন নাউযুবিল্লাহ। গভীর মনোযোগ।